বাংলাদেশের বহুল আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। কিন্তু প্রশ্ন উঠেছে, এটি কি প্রকৃত সংস্কার নাকি শুধুই নাম বদলের তামাশা? র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী 2 দশকে এই বাহিনীর হাতে প্রায় 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এমনকি গুম সংক্রান্ত তদন্ত কমিশনও র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছিল। 2004 সালে বিএনপি সরকারের সময় গঠিত এই এলিট বাহিনী প্রথমে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর ভূমিকা হয়ে ওঠে বিতর্কিত। আওয়ামী লীগ আমলে ক্রসফায়ার, গুম ও রাজনৈতিক দমনপীড়নের অভিযোগ আরও তীব্র হয়। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞাও দেয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, নাম পরিবর্তন করে কোনো বাহিনীর চরিত্র বদলায় না, কাঠামোগত সংস্কার ছাড়া বাহিনীর আচরণে পরিবর্তন আসবে না। অথচ র্যাব বিলুপ্ত না করে শুধু নাম পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকেই দায়মুক্তির চেষ্টা হিসেবে দেখছেন। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, কিন্তু র্যাব সংস্কারের পরিবর্তে নাম বদলের সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির বিপরীত বার্তা দিচ্ছে, এমন মত অনেক বিশ্লেষকের। নাম বদল কি সত্যিই নতুন শুরু নাকি পুরনো বাস্তবতার নতুন মোড়ক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমানুষের মনে। ডেস্ক রিপোর্ট, রাজনৈতিক হালচাল।